আর সেই সুখের আশায় সমাজের মাথার মনে হয়ে থাকার আনন্দে বিপুর হয়ে আমি আমার পিতৃ পিতামহের সমাজকে পদাঘাত করব। তুমি আমাকে কথা দিয়েছিলে না? জীবন দিয়েছিলাম। জীবনের সঙ্গে স্বীকৃতিও দিয়েছিলে। তাহলে শাদী করবে না কেন? আমার জীবন এখন আমার নয় বলে আগে তুমি চেনো না ধৈর্যটি মঙ্গল? আমি দেবী গায়ের পূজারিনী দেবীকে চিনতাম, রণরঙ্গিনী দেবীকে চিনতাম, আমি আমার অস্ত্র শিষ্যার রণরঙ্গিনী দেবীকে চিনতাম, কিন্তু এই আদি সর্বস্ব কালনাগিনী দেবীকে আমি চিনি না। বলুন, দেবীকে শাদী তুমি করবেন? ভয় দেখাচ্ছেন? না, আমি জয়ের পথ খুঁজছি। আমার ভুলে আজ দেবী মিথ্যে কলঙ্কে কলঙ্কিত হয়েছে। সেই কলঙ্ক মোচন করতে আমি ওকে কন্যা বলে কাছে টেনে নিয়েছি। তবু আমি জানি বাপ তার মেয়েকে সব কিছু দিতে পারে না। অযোধ্যার সুখ সেটা চাননি, চেয়েছিল স্বামীর সঙ্গে বনবাস যেতে। তাই আমিও চাই আমার কন্যাকে তোমার সঙ্গে বনে পাঠাতে। কিন্তু আমার পঞ্চবটি বনে যে অনেক হিংস্রতা। আমি তোমাকে জায়গার দান করব। হায় রাজা দশরথ, আমি তোমাকে বহাল করব প্রধান সেপাও সলারের পদে। আমি অসহায়। অসহায় ধৈর্যে মঙ্গলকে সর্বশক্তিমান করতে আমি সবে বাংলার নবাব মতবল অলমলক আলাউদ্দৌলাহ নওসের জন্নৌ ছেড়ে নবাবের নবাব মধ্যে খলিখা আর প্রাণের জমাতে বস্তাদ সহ নবাবের তাজ চৌসুবি। না, আমার রাজ সিংহাসন মানুষের ভালোবাসা, আমার রাজ মুকুট দেশবাসীর আশীর্বাদ, লোভ লালসা দম্ভ অহংকার রক্ত মিশ্রিত আপনার এই নবাবী তাজ আর নবাবী মসনদকে আমি মনে প্রাণে ঘৃণা করি। হায় হায়, দুশ্মন কাফের হিন্দুকে গ্রেফতার করো। আপনি আপনার অধার অমর্যাদা করবেন না। ও ধূর্যটি মঙ্গলের কোনো ক্ষতি আপনি করবেন না। আমি সেই বিশ্বাসে ধূর্যটি মঙ্গলকে মন্দিরের প্রাঙ্গণ থেকে কৌশল করে আমি গ্রেফতার করেছিলাম। সুজাউদ্দিন, আপনি আমার মতো বীর হিন্দু জওয়ান, পুরে জ্বলন্ত সূর্য ধূর্য